যে কুসংস্কার, নিকৃষ্টতম কুসংস্কার ব্যবহার বা সাত ভক্ষণ অনুষ্ঠান থেকে যদি আমাদের ফিরে আসতে হয়, তাহলে প্রথম নাম্বার কর্তব্য হলো ছেলে পক্ষকে করা হতে হবে। জি, কোনো মেয়ে পক্ষ চাই না, কোনো মেয়ে পক্ষ চাই না যে ঘটা করে তোমার বাড়ি আমি চাল ডাল নিয়ে গিয়ে খেয়ে আসবো। এটা ছেলে পক্ষ থেকে চাপ দেওয়া হয়, তারপর মেয়ে পক্ষ বাধ্য হয় দিতে। আজকের সমাজ এমন নিকৃষ্ট হয়ে গেছে যে তারা এটাও চিন্তা করে যদি না দিই তাহলে মানুষ কি ভাববে, ন্যাংটা বলবে, আর কিছু বলবে, ফকির বলবে। সরাসরি তো তাকে বলবেই, আর বৌমাকে উঠতে বসতে লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হবে। তোমার মার বিবেক নাই, তোমার বাপ ভাইয়ের বিবেক নাই, ব্যাপারটা দিল না। জি, এটার জন্য মূল দায়ী হচ্ছে ছেলের বাবা। অনেক সময় অনেক ছেলে নিতে চায় না, কিন্তু ছেলের বাবার প্রলোভনে পড়ে, ছেলের মায়ের প্রলোভনে পড়ে তাকে তার শ্বশুর বাড়ি চাপ দিতে হয়। তো প্রথমত আমাকে গার্জেন হিসাবে দায়িত্ব নিতে হবে। যে হাদিসটা আমি আপনার সামনে পাঠ করেছিলাম, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে হাদিসটি বর্ণনা হয়েছে, হাদিস নাম্বার 892। একই হাদিস বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 1829। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর মানুষ, তোমরা সবাই হচ্ছে দায়িত্বশীল। পৃথিবীতে যে মানুষটাই এসেছে, সে যে কোনো ধর্মবর্ণের হোক না কেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, এবং তাকে হাসরের মাঠে, বিচারের দিনে, বিচারের মাঠে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর পৃথিবীতে তাকে যে দায়িত্ব দিয়ে অর্পণ করা হয়েছিল, এই দায়িত্ব, যে দায়িত্বে যদি চুল পরিমাণ, অনু পরিমাণ যদি এই দায়িত্বতে অলসতা করে থাকে, তাহলে আল্লাহর নবী বলছেন, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। তা আপনি যখন পিতা হয়েছেন, তো পিতা হিসেবে আপনাকে এই দায়িত্বটা নিতে হবে। সর্বপ্রথম এই দায়িত্ব নিতে হবে যে আমার সন্তান জন্মানোর পরে আমি তাওহীদ শিক্ষা দেব, এবং তারপরে আমি যে তাকে বিবাহ দেব, বিবাহতে পণ ছাড়া বিবাহ দেব, আমি পণ নিব না, পণ দিব না। তারপরে যে কুসংস্কারগুলো হয় বিয়ে দেওয়ার পরে, ব্যবহার অনুষ্ঠান, এটা আমি হতেই দেব না। যদি আমার ছেলে চায় আমি হতে দেব না। এটা আপনাকে প্রথম নাম্বার দায়িত্ব নিতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনি একজন দায়িত্বশীল, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ছাড় পাবেন না। আর এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। যতক্ষণ আপনি জিজ্ঞাসার উত্তর না দিতে পারবেন, ততক্ষণ আপনার পা আগে বাড়বে না। আল ইমাম রাইন, প্রত্যেকটা ইমাম। এখন ইমাম, ইমাম মানে হচ্ছে, এই ইমাম শব্দের শাব্দিক অর্থ যদি ধরতে যান, তাহলে এটা হবে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, গ্রামের সর্দার, অঞ্চলের প্রধান, অঞ্চলের মেম্বার, গ্রামের মোড়ল, বাড়ির যে মেন কর্তা আছে, পরিবারের যে মেন, তিনাদেরকে ইমাম বলা হয়েছে। এবং ইমাম মানে মসজিদের ইমামকেও বলা হয়েছে। তাহলে ইমাম মানে হচ্ছে গার্জেন, নেতা। তাহলে আপনার নেতা, যেই আপনি যার অধীনস্থে আছেন, আপনার উপরে যিনি আছেন, তিনি হচ্ছেন নেতা। আর তিনাকেই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দায়িত্বের তাকে জিজ্ঞাসিত হতে হবে, তাকে উত্তর দিতে হবে। তারপরে আমি দায়িত্ব দেব আমাদের সমাজের যে সর্দার মোড়ল। সর্দার মোড়ল বিবাহের সময় এই কথা বলতে পারে যে মসজিদ মাদ্রাসা খরচ দিতেই হবে 5,000 টাকা, কিন্তু এই সর্দার মোড়লের মুখ থেকে একবারও এটা বের হলো না যে পণ ছাড়া বিবাহ দিতে হবে। আর আমাদের সমাজে কোনো রকমের কুসংস্কার চলা যাবে না, আমাদের সমাজে কোনো রকমের কুসংস্কারী আপনার অনুষ্ঠান করা যাবে না। এই সর্দার মোড়ল তো কোনোদিন কথা বলে না। জি, আজ থেকে দায়িত্ব নেন, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, না হলে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আজ থেকে আপনি নিয়ত করে নেন
যে আমি আমার সমাজ থেকে আস্তে আস্তে, একবারে হবে না, আস্তে 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 সমাজে যে কুসংস্কারগুলি ছড়িয়ে আছে এই সমস্ত কুসংস্কারগুলি আমি দূরীভূত করবো ইনশাআল্লাহ। পড়ুন ইনশাআল্লাহ। তারপরে যে পথ আমাদেরকে অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানটা করব না, তো করব কি, আমাদেরকে, আমরা যারা অন্তঃসত্ত্বা মা বা আমাদের যে অন্তঃসত্ত্বা মেয়ে আছে বা বউ আছে, যে কেউ থাকুক না কেন, আমাদের পক্ষ থেকে আমরা পৌঁছে দেব যে সেই নারীগুলো, অন্তঃসত্ত্বা নারীগুলো যেন সেই অবস্থায় বেশি বেশি করে দোয়া করে, বেশি বেশি করে দোয়া করে। কেননা দোয়াই আপনার তাকদীরকে বদলে দিতে পারে, দোয়া আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তবে এটা 5 ওয়াক্তের সালাতে সম্মিলিত নয়। আপনাকে একা একা রাত্রিবেলায় নির্জনে উঠে, যে সময় সবাই ঘুমিয়ে আছে, সে সময় আপনি আরামের ঘুমকে ছেড়ে দিয়ে 2 রাকাত সালাত আদায় করে আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আমার এই সমস্যা, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কথা শুনবেন। আর রাত্রিবেলায় রাতকে 3 ভাগে করে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশে নেমে আসেন এবং দেখেন যে কে কি আমার কাছে চাইছে। আল্লাহ তখন আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দেন না, আল্লাহ দেওয়ার জন্য চাই, দেওয়ার জন্য খোঁজ করে যে কে আমার কাছে কি চাইছে। অতএব আমাদের উত্তম পন্থা হলো আমরা গর্ভবতী অবস্থায় আল্লাহর বেশি বেশি করে জিকির আজকার করব, আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর জিকির আজকার করে 5 ওয়াক্তের সালাত আদায় করব। আর রাত্রিবেলা নফল পড়ব, নফল নামাজ পড়ে, নফল সালাত পড়ে। আপনার পক্ষে 2 রাকাত পড়া সম্ভব তো 2 রাকাতই পড়েন, আর 2 রাকাত পড়ে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ দেওয়ার জন্য রাত্রিবেলা নেমে আসেন। দোয়াই আপনার তাকদীরকে বদলে দিতে পারে। এই সমস্ত অনুষ্ঠান আপনার তাকদীর বদলাতে পারে না, বরং আপনার আমলনামায় আরো ওই যে আপনি বিধর্মীদের অনুকরণ করলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিধর্মীদের অনুকরণ করবে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সেই ব্যক্তিকে সেই সাদৃশ্য সহকারে তাদের দলভুক্ত করা হবে হাসরের মাঠে। সেদিন দেখতে পাবেন, দেখবেন আর আশ্চর্য হবেন। আরে আনিকুল ইসলামকে দেখছিলাম, ভালো বক্তা সাহেব, ভালোই আলোচনা করছেন, কিন্তু আজকে আবার এদের দলে কেন? জি, আবার কৃতকর্মের জন্য আমাকে তাদের দলভুক্ত হতে হবে। তা আসুন আমরা একতাবদ্ধ হয়ে সমাজ থেকে সমস্ত রকম কুসংস্কারকে দূরীভূত করি। আর এই যে অন্যায়, এই অন্যায় সম্পর্কে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 81, সহিহ মুসলিমে এই হাদিসটি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, আপনার সামনে যখন কোনো অন্যায় দেখা দিবে, কোনো অন্যায় কাজ কোনটা? যেটা ইসলাম সমর্থন করে না, কোরআন সুন্নাহ থেকে পাওয়া যায় না, সেটাই অন্যায়। আর এই অন্যায় কাজ যখন আপনি দেখবেন আপনার সামনে হবে, তখন আপনাকে প্রথমত হাত দিয়ে বাধা দিতে হবে। হাত দিয়ে মানে কি? আপনাকে ঠাস করে চড় মারতে হবে না, আপনি হাত দিয়ে তার পিঠে হাতটা বুলিয়ে তাকে বাধা দিবেন, কিংবা তাকে হাত দিয়ে সরিয়ে দিবেন ওখান থেকে, যে বাবু এটা ঠিক নয়। ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিলিসানিহি, যদি এটা করা তোমার জন্য দুষ্কর হয়, এটা যদি তোমার জন্য কঠিন হয়, তাহলে তোমাকে করতে হবে কি? তোমার মুখ দিয়ে কথা বলতে হবে, নরম নরম ভাষায়, ঠান্ডা ভাষায়। তখন বলবে, যদি ঠান্ডা ভাষায় একটা মানুষকে কোনো জিনিস থেকে দূরে সরার কথা বলা হয়, তখন ইনশাআল্লাহ তার ভিতরে দয়া তৈরি হয় এবং তার অনুশোচনা হয় যে নিশ্চয়ই আমি এই কাজটা ভুল করছি বলেই লোকটা বলছে। তখন হয়তো লোকটা আপনার ওখান থেকে ওই অন্যায় থেকে ফিরে আসবে। 3 নম্বর পন্থা, আল্লাহর নবী বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতে ফাবিকলবিহি, যদি আপনার মুখ দিয়ে বলাতে বিপদ মনে করেন, আর বর্তমান সমাজে কোনো মানুষকে ভালো কথা বলতে গেলে সেটা রাগ হয়ে যায়, যে আমি তোমার থেকে খুব জ্ঞানী, তোমাকে ওটা জ্ঞান দিতে হবে না। এভাবে মানুষ যদি আপনি হক কথাটা বলতে যান, তখন তারা বলবে। তো আপনাকে করতে হবে কি? আপনাকে অন্তর থেকে ঘৃণা রাখতে হবে তার প্রতি। ওই লোকটা যে অন্যায় কাজ করলো, এজন্য আপনার অন্তরে ওর জন্য ঘৃণা রাখতে হবে। আমি আনিকুল ইসলাম একটা অন্যায় কাজ করে দিলাম, আপনাদের সবার উচিত হবে, যদি আপনারা দেখে থাকেন,
স্বচক্ষে সবার উচিত হবে আরিকুল ইসলামকে ঘৃণা করা। এটা ইমানি দায়িত্ব। ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য, আর ঘৃণা হবে একমাত্র আল্লাহর জন্য। বন্ধু হবে আল্লাহর জন্য, আর বন্ধুত্ব ছেড়ে দুশ্মন হবে সেটাও আল্লাহর জন্য। ওয়াজালিকা জাফুল ঈমান, আর অন্তর থেকে খারাপ মনে করা এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর, এর থেকে নিম্ন স্তর আর হতে পারে না। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, অনেকে হয়তো ইতস্ত বোধ করছেন। তো আমি সব কথার শেষ কথা এটাই বলে আসি যে আমরা নামে মুসলিম, আল্লাহ আমাদের নাম দিয়েছে মুসলিম, অতএব আমাদেরকে মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে কোরআন সুন্নাহ যেভাবে আমার আপনার জীবনকে অতিবাহিত করার কথা বলেছেন ঠিক সেভাবেই আমরা জীবন অতিবাহিত করব। কোরআন সুন্নাহ যেটাকে মেনে নেয় না আমরা তার থেকে ফিরে আসব, প্রত্যাখ্যান হব ইনশাআল্লাহ। সর্বোপরি সবার জন্য দোয়া করি, আল্লাহ তুমি সকল মানুষকে যারা পৃথিবীতে বেঁচে আছে সকলকে ঈমানের সঙ্গে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো, বলে আমিন। আল্লাহ যারা আজ পর্যন্ত কবরস্থ হয়ে গেছে আল্লাহ তুমি সকলের কবরকে নূরে মানাওয়ার করে দাও, বলে আমিন। কতজনের পিতামাতা সবাই কবরে আছে, যেই পিতামাতা ছোটবেলায় সন্তানকে বহু কষ্ট করে লালন পালন করেছে, আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতা যেভাবে ছোট অবস্থায় শৈশবকালে লালন পালন করেছে আল্লাহ তুমি তাদেরকে কবরের মধ্যে লালন পালন করো, বলো আমিন। হে আল্লাহ, আমাদের মরার সময় আমরা যেন তোমার তাওহীদি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করতে পারি, বলে আমিন। এই বলে আজকের বক্তব্য এখান থেকে ইতি করছি।